মরণ যে হালকা মরণ সবচেয়ে হালকা মরণ যেটা, এই মরণটা কে চান যে আমার একদম পিঁপড়া কাটার মতো একটা মরণ হোক? সবাই চাই না? সবাই যদি চান তাহলে আল্লাহর রাস্তায় জিহাদ করা যায়। এই জিহাদের মরণে একমাত্র মরণের শাস্তি কমায়। এটাই একমাত্র আপনি যে পিঁপড়া কাটে না, পিপিলিকা আপনার পায়ে একটু দংশন করে না, এই দংশনটাই ওই শহীদ ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জীবনটা বিলিয়ে দেয়, ওই পিঁপড়া কাটার যে কষ্ট হয় এইটুকু শাস্তি শুরু হয়। আমরা কি চাই না যে আল্লাহর রাস্তায় আমাদের জীবনটা শহীদ দামান নাই ছিল? ইনশাআল্লাহ আল্লাহ সবসময় দোয়া করতে আল্লাহ মাসুদি শাহাদা, আল্লাহ আমাকে শহীদ মৃত্যু দিয়ে দাও। আমরা যদি এই চেতনা নিয়ে থাকি, আজকে গতকালে যে আমার হাবেশা বলে একটা বললাম, আরাকানের মুসলিমদেরকে জব করতেছে, মানে মেরে ফেলেছে, তারপর সুরিয়ে আমার বাচ্চা হবে। পৃথিবীর প্রায় আমি এর আগে আলোচনা বলেছিলাম, পৃথিবীর আনাচে কাছে প্রত্যেকটা অঞ্চলে মুসলিম লিডার করার জন্য সবকিছু নেই, মুসলিম লিডারের জন্য। এই জন্য আমরা যদি শহীদ দামান মানে আমরা গত বছরে ময়নুল ভাই ও আমি সহ একটা হাদিস পেশ করেছিলাম, ও হাদিসের শেষ অংশে একটা কথা ছিল যে তারা তখনই মার খাবে দুনিয়া খাবে হেতার মাউত, যখন তারা দুনিয়ার প্রতি ভালোবাসা বেড়ে যাবে, মৃত্যুর প্রতি নিয়ে আসবে। আর মৃত্যুর ভয় তারা কখনোই করে না যারা আল্লাহর রাস্তায় লড়েছে, যারা আল্লাহর রাস্তায় শহীদ দামান না করে এরা কখনোই মৃত্যু ভয় করে না। এই যে আমরা মৃত্যুকে পরিত্যাগ করে আল্লাহর রাস্তায় দাঁড়িয়ে আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত, নিজেদের ইজ্জতকে, নিজেদের সম্মানকে, নিজের জুলুম থেকে ওঠার জন্য আমাদের একটা রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। তাছাড়া এই জাতি কোনদিন বর্তমানে প্রেক্ষাপটে নরম আওয়াজ দিয়ে মক্কার জীবনের গ্রহণ করে আমরা কোনদিন পাবো না। আমাদেরকে বর্তমান শিশু হয়ে গেছে মদিনার জীবনের গ্রহণ করতে হবে। যে জীবনে আল্লাহ নবী যিনি মদিনার জীবন গ্রহণ করেছেন, মদিনার জীবন দিয়ে ডেভেলপ করে সাজিয়েছে, আজ পর্যন্ত যারা মদিনার জীবন নিয়ে রয়েছে তারাই পৃথিবীতে সম্মানিত। জিহাদ ফি সাবিলিল্লাহ একমাত্র মুসলিম জাতির অধোগতি ঠেকাতে পারবে। মুসলিম জাতির কষ্ট কেনা ফিলিস্তিন, আরাকান, হিন্দুস্তান, ইন্ডিয়া পর্যন্ত গাম খাই হয়ে যাবে। যত জঙ্গি টঙ্গি বলুক না কেন আমরা পরোয়া করবো না। এক কথায় স্লোগান, আল্লাহ বললে শহীদ পাঁচ গাছি, এই স্লোগান দিয়ে আমরা চলে যাব আল্লাহর সাথে নিজের জীবনটা বিয়ে দিই ইনশাআল্লাহ।